মহারাজের ভালো নাম ঋগ্বেদ মুখার্জি জানার পর থেকেই রাগে জেদে ফুঁসছে প্রিয়াঙ্কা। বারবার শুধু ঘৃণার দৃষ্টিতে মহারাজের দিকে একনাগাড়ে তাকিয়ে আছে সে। পূজা প্রিয়াঙ্কাকে ঠিকই লক্ষ্য করছে, মহারাজও একটু একটু বুঝতে পারছে, কিন্তু প্রিয়াঙ্কা হঠাৎ কেন ঘৃণার দৃষ্টিতে মহারাজের দিকে তাকিয়ে আছে সেটা কেউই বুঝতে পারছে না। এদিকে প্রিয়াঙ্কার মা চুপি চুপি প্রিয়াঙ্কাকে বলে, অতীত আঁকড়ে বাঁচিস না। কথাটা শুনেই সোম বলে, কি বললেন আপনি? না, আপনি সোনাকে কি বললেন? তখনই প্রিয়াঙ্কা বলে, উনি বললেন অতীত আঁকড়ে বাঁচিস না। সোম বলে, এই কথাটা উনি তোমাকে কেন বললেন? প্রিয়াঙ্কা তখন দাঁতে দাঁত পিষে বলে, কারণ। এই বলেই প্রিয়াঙ্কা থেমে যায়। তখনই সেখানে আসে পূর্ণিমা এসে সকলের খাবার দাবারের খোঁজ নেয়। জয়ামাসিকে বলে, কিরে, আমার সোমনাথ আর তার বউকে ভালো মতন খেতে দিয়েছিস তো? জয়ামাসি বলেন, হ্যাঁ দিয়েছি তো, তুই দেখ, না হলে তুই নিজেই দে। পূর্ণিমা বলে, বারে, এতে আবার রাগ করার কি হলো? জয়ামাসি বলে, রাগ করিনি তো। এই বলে জয়ামাসি রান্নাঘরে যান। প্রিয়াঙ্কা তখনও ঝিম মেরে বসে আছে। পূর্ণিমা প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে বলে, ও মা, সোনা কি হয়েছে? খাচ্ছ না কেন? এভাবে চুপচাপ বসে আছো কেন? কি হয়েছে সোনা? মহারাজ তখন মনে মনে ভাবতে থাকে, মা প্রিয়াঙ্কা বৌদিকে নিয়ে কতটা চিন্তিত, অথচ পূজার কথা একবারও ভাবে না। তখনই পিসি ঠাম্মি পূর্ণিমাকে বলে, এখানে এমন দুইজন আছে যারা কোনো খাবার খায়নি, একটা দানা মুখ দিয়ে কাটেনি, অথচ তারা আমাদেরকে খাবার পরিবেশন করছে। সুবিনয় বলে, সেই সব বোঝার মতন জ্ঞান ওর আছে নাকি? সোম বলে, ওই সব কিছু খাবারের লোভ দেওয়ার জন্য, বুঝতে তো পারছো না? খাবারের লোভ দিচ্ছে লোভ। পূর্ণিমা সোমকে বলে, আহ সোম, ছেড়ে দে না। তোর ভাইয়ের বউ ওরা খেয়েছে অনেক কিছু খেয়েছে, বাদাম খেয়েছে, কিশমিশ খেয়েছে, কাজু খেয়েছে। তখনই সেখানে মহারাজ বলে, কি কি বললে তুমি মা? সোম বলে, ও আচ্ছা খেয়েছে, তাহলে আর লোভ লাগবে না। এই মহারাজ, দে তো, মাছ দে। মহারাজ বলে, দেব না। এরপরেই মহারাজ পূর্ণিমাকে বলে, মা তুমি তখন কি বললে? কাজু কিশমিশ বাদাম কি বললে বলো? পূর্ণিমা বলে, বাচাল বউয়ের বেয়ারা স্বামী। এই বলে পূর্ণিমা ওখান